করে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই। এক বর্ণনায় হইল 15 দিন যাবত আসে নাই, আরেক বর্ণনায় হচ্ছে 40 দিন যাবত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই। এর মানে হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনের আয়াত নাজিল করতেছেন, নবীজি বড় কষ্ট পাইতেছেন। আল্লাহ তাআলা নবীজিকে একটু অবসর দিয়েছে যেন একটু কোরআন নাজিলটা বন্ধ থাকে, ওহী বন্ধ রাখছেন আল্লাহ তাআলা যেন নবীজি একটু অবসর একটু বিশ্রাম করেন, কারণ নবীজির বড় কষ্ট হইতেছে, এটা আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল বন্ধ করে দিয়েছে। ওহী নাজিল যখন বন্ধ করে দিয়েছে, এক বর্ণনায় হচ্ছে 15 দিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই, আরেক বর্ণনায় হচ্ছে 40 দিন পর্যন্ত আসেন নাই। বিশুদ্ধ বর্ণনায় হইল 15 দিন, ধরে নিলাম আমরা 15 দিন। এই 15 দিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই। আর এই দিক দিয়ে গবেষণা শুরু হয়ে গেছে, কারণ বিরোধী দল তো আরেকটা আছে না, প্রত্যেকটা মানুষের এই বিরোধী দল আছে। এই বিরোধী দল একজন আরেকজনের সাথে কথা বলতেছে, মুহাম্মদকে মুহাম্মদের আল্লাহ বলে গেছে, বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদকে মুহাম্মদের আল্লাহ বলে গেছে, আর কোরআন নাজিল হবে না। এর মধ্যে উম্মে জামিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিক দিয়ে হইল চাচি, আরেক দিক দিয়ে হইল বিআইন। উম্মে জামিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছেন যে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানরা আসতো এই শয়তানরা বলি এখন আর আসে না, বলি নাউজুবিল্লাহ। কারণ শয়তান কারে বলছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে। উম্মে জামিল যায় বলতেছে তোমার কাছে যে শয়তানটা আসতো এই শয়তানটা কি এখন আর তোমার কাছে আসে না? তোমাকে বললে লাইছে, তোমার শয়তানও তোমাকে বলছে, তোমার খোদাও তোমাকে বলছে। এই দিক দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টে, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বড় কষ্ট। এই দিক দিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে, মুহাম্মদকে মুহাম্মদের আল্লাহ বলে গেছে, আর মুহাম্মদের কাছে যে শয়তানরা আসতো এই শয়তানরা এখন আর আসে না। পুরা মক্কা নগরীতে আলোচনা শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলো আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পাইতেছেন। 15 দিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আর বন্ধ হয় না, চোখের পানি আর বন্ধ হয় না। উপরের দিকে তাকাইয়া তাকে আর আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ এলাকার মানুষ আমাকে নিয়ে বড় সমালোচনা করতেছে। এই যে সমালোচনা করতেছেন এটা আল্লাহ তাআলা দেখেন কিনা? দেখতেছেন আল্লাহ তাআলা দেখতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা নাই, ঘুম নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টেনশনের মধ্যে আছেন, এত টেনশনের মধ্যে আছেন। আল্লাহর নবী নিজেও এক সময় বলতেছেন আমাকে মনে হয় আমার আল্লাহ তাআলা আমাকে মনে হয় বলে গেছি। এই কথা বলিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইছেন। আসমানের দিকে তাকাইয়া দেখায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। আল্লাহু আকবার।
আর জোরে বলি আল্লাহু আকবার। আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, কেন আমাকে বলে গেলা? এতদিন কেন আমাকে কান্দাইলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আমি তো বারবার আসতে চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আসতে দেয় না। আল্লাহ তাআলা আমাকে আসতে দেয় না। আমি বারবার আসতে চাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আসতে দেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় যিনি যে সময় আসছিলেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কালে হাতে আসেন নাই। আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা দুহা দিয়ে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠাইলেন। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই দুইটা কসম খাইছেন। বন্ধুগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা কসম খাইছেন। প্রথমেই বলতেছেন ওয়াদ-দুহা, বন্ধু আমি দিনের কসম কায়া বলতেছি। আল্লাহ বলতেছেন, বন্ধু আমি দিনের কসম কায়া বললাম, দিনের আলোর কসম কায়া বললাম। আল্লাহ তাআলা সূরা প্রথমেই কসম খাইতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা, বন্ধু আমি দিনের কসম খাইলাম, দিনের আলোর কসম খায়া বললাম। আল্লাহ তাআলা কসম খায়া বলতেছেন, কারণ নবী যে কষ্ট পাইছেন 15 দিন যাবত যে জিবরাইল আসেন নাই, এর কারণে আল্লাহ তাআলা বড় কষ্ট আল্লাহ তাআলা বুঝাইতেছেন নবীকে। বন্ধু বিশ্বাস করেন, আপনাকে আমি এমনিতেই কষ্ট দেই নাই গোল বন্ধু। আল্লাহ তাআলা কসম খায়া বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বন্ধু আমি রাতের কসম খায়া বললাম, রাতের অন্ধকারের কসমকে বললাম। বন্ধু আমি দিনের কসম খাইলাম, আমি রাতের কসম খাইলাম। এক ব্যাখ্যায় আসছে দিনের কসম খাইছে, আর এক ব্যাখ্যার মধ্যে আসছে দিনের কসম খাইছে, দিনের আলোর কসম খেয়েছে। আর এক ব্যাখ্যায় আসছে রাতের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, রাতের অন্ধকারের কসম খেয়েছেন। মুফাসসিরিন কেরামগণ আরেকটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা এই ওয়াদ-দুহা দিয়া বুঝাইতেছেন, ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর চেহারার কসমকে বললাম। সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যার মধ্যে বলতেছে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সুন্দর চেহারার কসমকে বললাম। ওয়াদ-দুহা আপনার সুন্দর চেহারার কসমকে বললাম, কারণ আপনার মতন সুন্দর মানুষ আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার কাউকে বানাই নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল-লাইলি ইযা সাজা। বন্ধু আপনার মাথার কালো চুলের কসমকে বললাম। আল্লাহু আকবার।
নবীজির মাথার চুলের কসম কি আল্লাহ তাআলা বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনার মাথার চুলের কসম খাইলাম, কারণ আপনার মাথার মধ্যে যে চুল আছে, এই সুন্দর চুল পৃথিবীর জমিনের মধ্যে আর কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কসম খাইয়া আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাল ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা। এরপরে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা। বন্ধু গো, আমি আল্লাহ তাআলা আপনাকে বলে নাই। সুবহানাল্লাহ। প্রথমেই দুইটা কসম খাইছেন আল্লাহ তাআলা, দুইটা কসম খায়া বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা। আল বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে বলি নাই। মক্কার কাফেররা বলতেছে আপনাকে আমি ভুলে গেছি। বন্ধু গো, আপনার মনের মধ্যেও ধারণা আছে যে আল্লাহ আমাকে বলে গেছে। বন্ধু, সর্বপ্রথমে আমি দুইটা কসমকে বললাম, আমি আপনাকে বলি নাই। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে দুনিয়াতে আমি যা দিয়েছি এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমি আপনার জন্য আখিরাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধু, আপনাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমি যা দিয়েছি এর চাইতে আমি কোটি গুণ বেশি আপনার জন্য আখিরাতে রেখে দিয়েছি। বন্ধু গো, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, চোখের পানি গলি মুছে ফেলেন গো বন্ধু। আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছেন, বন্ধু চোখের পানি আর বাহির করিয়েন না, চোখের পানি আপনি মুছে ফেলেন, কারণ আপনার চোখের পানি দেখলে আমি রব্বুল আলামিন সইতে পারি না। এই জন্য আমি আপনার কাছে সূরা দুহা নাজিল করলাম, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এই সূরা দুহা নাজিল করলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, আপনাকে দুনিয়াতে যা দিয়েছি গো বন্ধু, এর চাইতে আখিরাতে কোটি গুণ বেশি রেখে দিয়েছি। আপনি চিন্তা করেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর আর কোনো